এই ছোট কি হলো বলতো? ড্যাড তো এমন করে না। হঠাৎ করে বলল আমি সুন্দরবন বেড়াতে যাচ্ছি। দেখতে দেখতে ছটা দিন কেটে গেল। 6 মিনিট হলো তো। মোবাইলটাও সুইচ অফ বলছে। আমার খুব ভয় করছে, বুঝতে পারো? এই নদী পথে যেতে যেতে যদি কোনো অঘটন ঘটে যায়। এই তুই এমন অশুভ কথা বলবি না। এমনিতে কটা দিন আমাদের কাছে দুর্বিষহ মনে হচ্ছে। মাম্মি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, আর মামা ঘন ঘন ফোন করছে। একটা মুহূর্ত আমরা ড্যাডকে ছেড়ে থাকতে পারি না। শুধু হাহাকার করে দিন যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব, কই তোমরা কোনো খবর পাওনি? কি খবর ইমাম সাহেব? আরে তোমাদের ড্যাড যে লঞ্চে করে যাচ্ছিল সেটা ডুবে সমস্ত যাত্রী মারা গেছে। না না, হতে পারে না। না হতে পারে না। ড্যাড, তুমি আমাদের ছেড়ে যেও না। এ বলে তুই কিন্তু আরে কি এরা ড্যাডের মৃত্যুর সংবাদ শুনে সত্যি কি পাগল হয়ে গেল? তাহলে জিয়াউল সাহেব তো ঠিকই বলেছিলেন। আমি মনে হয় ভুল বলেছিলাম। সত্যি ওনার ছেলেরা ওনাকে খুবই ভালোবাসে, না হলে ওরা এত পাগলের মতো হয়ে যেত না। সত্যি ওনার ছেলেগুলো খুবই ভালো। যা মনে করেছে তাই। আমি বাড়ির বড় ছেলে। এই বড় ভালো হবে না বলে দিচ্ছি। ড্যাড কিন্তু তোর একা নয়। এ কি তোমরা যার গচ্ছিত ধন নিয়ে এত যুদ্ধ শুরু করে দিয়েছো, সেই মানুষটা তোমরা সন্ধান করলে না? থানা জানাও আর ডুবুরি নামাও, অন্তত লাশটা উদ্ধার করার চেষ্টা করো। ও ইমাম সাহেব, নদীটা তোমার মসজিদের পুকুর নয় যে জাল ফেলে তুলবো। পানির তলানিতে ভারতের লাশ বাংলাদেশে ভেসে উঠবে। নদীর মধ্যে যেসব জীবজন্তু বাস করে তারা কি আর লাশটাকে অক্ষত রাখবে? আমরা কি দেখে লাশটাকে শনাক্ত করবো ইমাম সাহেব? তাহলে তোমরা কি হাল ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকবে? লাভটা কি? অনর্থক টাকা খরচ। সেই টাকায় আমরা অনেক কিছু করতে পারবো। এই বলো, ওসব কথা ছাড়, ওটা আগে আমাকে দে। নে না দে, দেখি তোর গায়ে কেমন জোর। হাত থেকে প্যান্ডের পকেটে ঢুকিয়ে দেবো, বুঝলি? অনেকদিন ক্যারাটে ট্রেনিং নিয়েছি। বাড়াবাড়ি করবি না বলে দিচ্ছি। বলো, জানিস তো এই পাড়ার গুন্ডাদের সঙ্গে আমার ওঠা বসা, বুঝলি? ওই বুড়োর সঙ্গে না তোর লাশটাকে একদম গায়েব করে দেবো। আমি হাতে চুরি পরে নেই, বুঝলি ছোট? আলমারির চাবিটা মা নিয়েছে, তাতে স্টেটের সমস্ত কাগজপত্র আর 100 ভরি সোনার গহনা আছে। আর আমি এটা ছেড়ে কি আঙুল চুলবো? তাই শোনো, তোমরা দুজনে এত ফেরনা ফেসাদ করো না। এই বাক্সটা আমাকে দাও তো, আমি তালা ভেঙে দিচ্ছি। দিলে তো ওর ভিতরে যা আছে তোমরা ভাগ করে নেবে। দাও বাক্সটা আমাকে দাও। যা আছে তোমরা ভাগ করো। এ কি শুধু কলা? পুরোটা মরার আগে আমাদের কলা দেখিয়ে গেল। কি এটা বেরিয়ে দাও। মাত্র 3টে কলা? একটা আমার। মানে মা আর আমরা 2 ভাই। বুড়ো, তোর চিন্তা তো খুবই হাই ভাই। কি আর করা যাবে? তোমরা এখন কলা খাও, আমি এখন মসজিদে যাই। দেখ ভাই, কিচ্ছু নিয়ে ওটা নিয়ে এখানে রেখেছি। এই ছোট, হ্যাঁ বল বল। শোন, হ্যাঁ, তোকে
ফকিরে ফকিরে দ্বন্দ্ব বাঁধিয়ে হ্যাঁ। ওদিকে মাম্মি দান মেরে নেবে, আলমারির ভিতরে সব আছে। তুই ঠিক বলেছিস বড়। কোলা 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 মামিকে না কিচ্ছু দেওয়া যাবে না, ওই দরকার হলে ওই বাপের বাড়িতে পাঠিয়ে দেবে। সব শেষ, আলমারি খুলে দেখি ক্যামেরাতে কিছু নেই, সব শেষ। গান ধরনা মনে হয় মরণ গম উঠেছিল, তাই সব শেষ করে দিয়ে গেছে। আমার বুবুতে আর কি হবে গো? এই রবি মামা, অভিনয় করবে না বলে দিচ্ছি, আমরা কিন্তু একেবারে তেলে বেগুনে চলে আছি। ভাই বোনে মিলে সব মার হাদিস করে দিয়েছো, আর এখন অভিনয় করা হচ্ছে, আর ঠ্যাং কেটে গাছে ঝুলিয়ে দেবো। এই তোদের রক্ত খারাপ, তোদের জন্য গন্ডগোল। এই রবিবার না কেউ হতে পারে, ইমান আছে। ছোটের পদকে আম চুরি করা, দুলাভাই মেন্টার থেকে টাকা চুরি করা, গাঁজা খাওয়া, মদ খাওয়া, তাছাড়া লেকে আড্ডা দেওয়া, সিনেমায় যাওয়া, সবই আমি করেছি। কেন আমি তোদের মাতুল রবি মামা? কচু করেছো। ড্যাড আমাদের জন্য 5,000 টাকা হাত খরচ দিলে তুমি 1,000 টাকা খরচ করেছো, আর 4,000 টাকা গাঁচা দিয়েছো। ড্যাডের টাকায় তুমি অনেক জমিদারি ফলিয়েছো, এবার না